আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি জেড টেলিভিশনের নিয়মিত সংবাদ। আলোকিত সমাজ গড়তে মানবতার আলো ছড়িয়ে দিয়ে আদর্শ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হয়। জনজীবনে সমাজ ব্যবস্থার একটি অন্যতম জনচলাচলের রাস্তা। জরাজীর্ণ রাস্তার বেহাল দশার করুণ চিত্র জনভোগান্তির অবসানের চেষ্টায় সমাজের দায়বদ্ধতা থেকে এগিয়ে আসলেন রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও রংপুরের বদরগঞ্জ উপজেলার ১১ নং গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জুবায়ের সিদ্দিকী ছাদ্দাম গোপালপুর ইউনিয়নের নন্দমপুর থেকে নান্দিনার দিঘি ও মণ্ডলের স্কুল থেকে শ্যামপুর হাটগামী জরাজীর্ণ রাস্তায় জনচলাচলের জন্য ইটের খোয়া দিয়ে উপযোগী করে তোলেন। এর ফলে জনচলাচলে স্বস্তির নিঃশ্বাস ফিরে আসায় জনসাধারণের মুখে কিছুটা হলেও হাসি ফুটেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জুবায়ের সিদ্দিকী ছাদ্দাম। আমি যে রাস্তাটায় অবস্থান করতেছি এই রাস্তাটা ১১ নম্বর গোপালপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আমরা যে ভাঙ্গা ব্রিজ বলি তার পাশে ক্যানেলের রাস্তা। এই রাস্তা দিয়ে এখন ধান কাটার মৌসুম শুরু হচ্ছে। এই রাস্তা দিয়ে প্রায় আমাদের এই পাশে নান্দিনার দিঘি, নান্দিনা পাতা যেটা বলি, এখানে প্রায় ৫০০ একর জমি আছে। এই রাস্তাটি দিয়ে গাড়িগুলো যায়। দীর্ঘদিন ধরে এই রাস্তাটা ভাঙার কারণে গাড়িগুলো যাইতে কষ্ট হচ্ছে। তাই আমি আমার ব্যক্তিগত উদ্যোগে সামান্য একটু চেষ্টা করছি যাতে রাস্তাটা ভালো থাকে, গাড়িগুলো অনায়াসে যাইতে পারে। তাই আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করে সবাই সবার করে যাতে একটু একটু করে কাজ করে এই সমাজকে, এই এলাকাকে উন্নয়ন করতে পারি। তাই আমরা সবার জায়গা থেকে একটু সচেতন হব, প্রতিদিন একটু করে ভালো কাজ করার চেষ্টা করব। স্টাফ রিপোর্টার ফারুক হোসেন নয়নের তথ্যচিত্রে নিউজ ডেস্ক জেডএস টেলিভিশন।